নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা পিঠার দারুণ মজাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। দুটো একটা উপকরণ সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব শাঁসের পিঠার রেসিপি। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আপনাদেরকে তালের শাঁস দিয়ে পিঠের রেসিপি দেখাবো, তাই আজকে আমি আপনাদেরকে তালের শাঁস দিয়ে একটা পিঠের রেসিপি দেখাবো। তো প্রথমে তাল শাঁসগুলোকে কেটে নিয়েছি, ছাড়িয়ে নেব। এই দেখুন তালের শাঁসটা আমার তোলা হয়ে গেছে। সাইডে একটু নোংরা লেগে আছে হালকা, এগুলোকে ধুয়ে নিতে হবে। কাটার সময় এগুলো গায়ে যে একটু হালকা নোংরা থাকে, তো এটা কাটার সময় লেগে গিয়েছিল। এরকম চামচের পেছন দিয়ে দিক দিয়ে এরকম তুলে নেবেন আপনারা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন ভিতরটা কত সুন্দর, পুরো নারকেলের মতো। এইভাবে সবকটা তাল আঁটিকে আমি ছাড়িয়ে নেব। সবকটা তালের আঁটিকে ছাড়ানো হয়ে গেছে, ভেতরের শাঁসটা তুলে নিয়েছি। দেখুন পুরো এক বাটি ভরে গেছে। পরিষ্কার করে ধুয়ে নেব, আর যে এই অংশগুলোকে এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে 500 গ্রাম মতো আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, বা শোয়ার আগে ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠেও বানিয়ে নিতে পারবেন, তাতেও হবে। তো এগুলোকে আমি পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তো জারের মধ্যে চালগুলোকে ভরে দেব। একবারে হবে না, তো দুবার ধরে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কয়েকটা তালের শাঁসও দিয়ে দেব। দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এটাকে আমার পেস্ট বানানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হালকা রজরজে ভাব থাকলেও হবে, তো একদম পুরো যে প্লেন বানাতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আরেকবার হবে, তো আরেকবার আমি মিক্সিতে যে বাকি চালটা রয়ে গেছে, তো সেটাকে আমি এরকমভাবে পেস্ট বানিয়ে নেব। সব কটা চালকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ যোগ করব। এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব দুধ কিছুটা পরিমাণে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর অন্য কোনো উপকরণ ব্যবহার করব না। আপনারা চাইলে যদি নারকেল ব্যবহার করতে পারেন তো নারকেল ব্যবহার করবেন। এই দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই তালের শাঁসটা একদম দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে এই পিঠাটার। এখানে একটা আমি গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। এই দেখুন আমি একটা কড়াইটাকে ব্রাশ করে নিয়েছি, কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এভাবে খুব ভালো করে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। এবার আমি বাটিতে করে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা তাওয়ার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে রাউন্ড করে দেখুন খুব সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, বেশিক্ষণ না। এই দেখুন 10-15 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি ঢাকাটা। এই দেখুন এক সাইড খুব সুন্দরভাবে দেখুন আপনা উঠে আসছে, একদম দেখুন পাতলা। এই দেখুন
এই দেখুন কত সহজেই বানানো হয়ে গেল। তো একইভাবে আবারও তাওয়াতে হালকা করে, একদম বেশি দেওয়ার দরকার নেই, হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এবার যে ব্যাটারটাকে দিয়ে দেবো, এই দেখুন এইভাবে সরিয়ে সরিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সাইডটা যখন ছেড়ে আসবে তখন আপনার পিঠাটা উঠে যাবে। দেখুন পিঠাটা হয়ে গেছে। খুন্তি বা কোনো কিছুরই দরকার নেই, আপনার হাত দিয়ে এরকম তোলা হয়ে যাবে। দেখুন এইভাবে সবকটা পিঠাকেই আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আর খুব সহজেই এটা উঠে আসছে তাওয়া থেকে। তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, খুব সহজেই এগুলো উঠে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো তালের যে শাঁসটা দিয়েছি এর কারণে এই পিঠাটা আরও দারুণ সুন্দর লাগবে খেতে। আর এই পিঠাটা ভাজার সময় এত সুন্দর সেন্ট ছাড়বে, তালের শাঁস আর যে দুধ দিয়েছি সেজন্য পুরো গোটা ঘর একদম ময় হয়ে যাবে সেন্টে, আর দারুণ লাগবে। তো আপনারা নিজের হাতে যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি বা কতটা মিথ্যা বলছি। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর এই তালের আঁটগুলো না ফেলে দিয়ে রেখে দেবেন, এভাবে পিঠা বানিয়ে খাবেন আর খুব সুন্দর লাগবে এই পিঠাটা খেতে। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এরকম ফোল্ড করে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। আমার সবকটা পিঠে এখনও ভাজা হয়নি, তো কিছুটা গোলার থেকে গেছে, তো এই কটাই ভেজেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা দেখিয়ে দিচ্ছি কতটা পিঠাটা নরম হয়েছে। দেখুন একদম তুলোর মতো নরম। আজকের এই তালের শাঁসের পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।